आज मेगा रोड शो घाटाले घाटाले तृणमूल कांग्रेसेर प्रार्थी दुबारेर निर्वाचित सांसद 2014 এবং 2019 निर्वाचित হয়েছিলেন দীপক অধিকারী অভিনেতা দেব তারই সমর্থনে আজকে ঘাটালের মেগা রোড শো যেখানে উপস্থিত থাকার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থর কাছে। রিক, কখন শুরু হবে ঘাটালের এই রোড শো এবং কোন জায়গা থেকে এই রোড শো শুরু হচ্ছে, কত দূর বা চলবে এই রোড শোটি? প্রবীরদা, এই মুহূর্তে ঘাটালের বিবেকানন্দ স্টেডিয়ামের মাঠ থেকে, অর্থাৎ একেবারেই ঘাটাল টাউনে ঘাটাল বিবেকানন্দ স্টেডিয়ামের মাঠে দুপুর 3:15 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিপ্যাড করা হয়েছে, সেই হেলিপ্যাডে নামবে এবং তারপর 3:30 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো শুরু করবেন। সেই রোড শোর যে যাত্রাপথ প্রায় 2.5 থেকে 3 কিলোমিটারের যাত্রাপথ, মূলত দেব বা দীপক অধিকারীর সমর্থনে এই রোড শোর আয়োজন করা হয়েছে। 2024-এর নির্বাচনে এর আগে বিভিন্ন জায়গায় সভা হয়েছে, বিভিন্ন রকমের সমাবেশ হয়েছে, কিন্তু রোড শো এইবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রথম রোড শো করছেন। কিন্তু এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রথম রোড শো দেবের সমর্থনে। মূলত বলা যেতে পারে যে দেবের কাছে গত দুবারের সাংসদ ছিলেন তিনি, কিন্তু দেবের কাছে এই বছরের চ্যালেঞ্জটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 2014 নির্বাচনে যখন দেব তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এবং যখন জয়ী হন, সেই ভোটের ব্যবধান ছিল 2,60,000, কিন্তু 2019-এর নির্বাচনে সেই ব্যবধান কমে দাঁড়ায় 1 লক্ষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গা থেকে বসিরহাটে দেখেছি, সেখানে তিনি বলেছেন 2.5 লক্ষের ব্যবধানে জিতবে। তারপর পূর্ব বর্ধমানে বলেছেন 3 লক্ষের ব্যবধানে জিতবে। মথুরাপুরে বলেছেন 2.5 লক্ষ ছিল, 50,000 বাড়িয়ে এবছর 3 লাখে জিততে হবে। কিন্তু গতবারে দেবের যে ব্যবধান ছিল মাত্র 1,07,000, আর কিন্তু তার আগে 2014-তে সেই ব্যবধান 2,60,000 থেকে 1,07,000। অর্থাৎ দেবের কাছে বলা যেতে পারে এবারের প্রতিদ্বন্দ্বিতা খুবই কঠিন হতে চলেছে। বিপরীত পক্ষে রয়েছে হিরণ, কিন্তু 2014 সালে যখন দেব 2,60,000 ভোটে জিতেছিল তখন বিজেপি ঘাটাল লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেনি, তখন দেবের মূল প্রতিদ্বন্দ্বী ছিল সিপিএম। কিন্তু 2019-এ দেব প্রাপ্ত ভোট ছিল 7,000-এর একটু বেশি এবং বিজেপির প্রাপ্ত ভোট ছিল 6,000-এর বেশি। অর্থাৎ দূরত্ব বা বলা চলে যে মাঝখানের যে ব্যবধান সেটা একেবারেই খুব একটা বেশি নয় অন্যান্যদের তুলনায়। তাই দেবের সমর্থনে এই রোড শো টানা 3 কিলোমিটার ধরে এই রোড শো আয়োজন করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কখনো দেখা যেতে পারবে গাড়ির ছাদের ওপর, কখনো সাধারণ মানুষের মধ্যে মিশে যাচ্ছেন, কখনো বয়স্কদের কাছে চলে যাচ্ছেন, বাচ্চাদের কোলে তুলে নিচ্ছেন। অর্থাৎ যে চিরা পরিচিত যে ছন্দে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া যায়, সেই পরিচিত ছন্দেই যেন আবার দেখতে চলেছে ঘাটালের মানুষ। এবং সকাল থেকেই এখানে এই অঞ্চলে এখন ঘড়ির কাঁটায় 9:30 বেজে 10টার দিকে এগোতে চলছে। পুলিশি নিরাপত্তা একেবারেই আঁটোসাঁটো। যে স্টেডিয়াম থেকে শুরু হবে এবং যেখানে গিয়ে শেষ হবে, পুরো জায়গা এই 3 কিলোমিটার ব্যাপী পুরো জায়গা একেবারে পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। চারিদিকে দেবকে যেমন স্বাগত জানানো হচ্ছে, পোস্টার টানানো রয়েছে, তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার যুবরাজ বলে তাকে সম্বোধন করে তার জন্য পোস্টার টানানো রয়েছে। অর্থাৎ একেবারেই যে প্রস্তুতি দেবের সমর্থন। দেব দুবারের এমপি, 10 বছর তিনি এই জায়গার সাংসদ রয়েছেন, কিন্তু তার জন্য এই নির্বাচন আরও কঠিন, সেটা একেবারেই বোঝা যাচ্ছে। রেকে হ্যাট্রিকের দৌড় গোড়ায় দাঁড়িয়ে থাকা দেবের আজকের এই রোড শো, যেখানে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই রোড শোকে কেন্দ্র করে সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা কিরকম? মানুষের মধ্যে উত্তেজনা একেবারেই তুঙ্গে। তবে কিছু কিছু মানুষ রয়েছেন যাদের মুখ থেকে একটু অন্যরকম কথা শোনা যাচ্ছে, যে ঘাটাল মাস্টার প্ল্যান, যে প্ল্যানটার কথা বারবার বলা হয়েছে। দেব 2019-এ যখন প্রতিদ্বন্দ্বিতা করে তার আগেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলা হয়েছে, কিন্তু সেই মাস্টার প্ল্যান এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তবে ঘাটাল টাউন সংলগ্ন অঞ্চলে বর্ষার সময় জলের কোনো
কিন্তু আমার ঠিক এই ডান দিকে যে রাস্তা চলে গেছে, যে ঘাটালের যে অঞ্চল, ঘাটালের মাঝখান দিয়ে এই রাস্তা, আর সেই রাস্তায় জলের প্রচণ্ড সমস্যা। রাস্তা ঢালাই রাস্তা রয়েছে, পিচের রাস্তা রয়েছে, কোথাও কাঁচা রাস্তা নেই, কিন্তু জল জমে, জল ওঠে, নদীর জল উঠে আসে। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান করলে সেই এমনটাই মনে করছে সাধারণ মানুষ। কিন্তু কবে হবে এই ঘাটাল মাস্টার প্ল্যান? 5 বছর অতিক্রান্ত এই ঘোষণা হওয়ার পর, কিন্তু এখনো পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপায়িত হয়নি। তবে মনে করা হচ্ছে যে কথা বারবার তোলা হচ্ছে, ঘাটাল মাস্টার প্ল্যান 2024 ইলেকশনে। সেটা তো অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছেন, কেন্দ্র যদি না করে তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব, এটা কিন্তু সদর্পে ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। রিক কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থর সঙ্গে।